প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। 10 লাখ ফিলিস্তিনকেই লিবিয়ায় পাঠাতে চান ট্রাম্প। অন্যদিকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের। বাংলাদেশকে বাদ দিয়ে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের। নয়াদিল্লিকে শান্তিপূর্ণ আলোচনার প্রস্তাব শেহবাজের। অন্যদিকে পশ্চিমারা ভারত চীন সংঘাত উস্কে দিয়ে লাভবান হতে চায় বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। 24,000 কোটি টাকার মূলধন হারালো শেয়ার বাজার। 1,000 করে বন্দি বিনিময়ে সম্মত রাশিয়া ইউক্রেন। গুগল ম্যাপে সীমান্তে বিজিপি চিহ্নিত হলেও বিএসএফ ক্যাম্প গায়েব। ভারতে 90 বাংলাদেশিকে আটকের দাবি। এনবিআরে টানা তৃতীয় দিনের কলম বিরতিতে স্থবির সব অফিস। পাকিস্তানিরা বুদ্ধিমান, অসাধারণ কাজ করে বললেন ডোনাল্ড ট্রাম্প। আওয়ামী লীগের খুনিদের বিচারই হচ্ছে প্রধান ও প্রথম সংস্কার বললেন হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে আওয়ামী লীগের যারা জুলুম করেনি তারা বিএনপিতে যোগ দিতে পারবেন বললেন আমির খসরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বসবাসরত প্রায় 22 লাখ ফিলিস্তিনিদের মধ্যে 10 লাখ বাসিন্দাকে লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরায়েলকে সর্বদা এই বিষয়ে হালনাগাদ তথ্য জানানো হচ্ছে বলে পরিকল্পনার সঙ্গে জড়িত 3টি সূত্র জানিয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলের গাজায় স্থল অভিযানের ঘোষণার পর অঞ্চলটিতে স্থায়ী ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার বাগদাদে আরব লীগ সম্মেলনে তিনি বলেন, আমাদের এখন প্রয়োজন একটি স্থায়ী যুদ্ধবিরতি। অভিযানের সম্প্রসারণের পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি সকল পক্ষকে দ্রুত, নিরাপদ ও বাধাহীন মানবিক ত্রাণ নিশ্চিতের আহ্বান জানান। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক শীতল হয়ে পড়ে, যার প্রভাব পড়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগে। বাংলাদেশের ভেতর দিয়ে সংযোগ অনিশ্চিত হওয়ায় ভারত এখন মিয়ানমার হয়ে সমুদ্রপথে বিকল্প যোগাযোগ গড়ার উদ্যোগ নিয়েছে। NHIDCL এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ প্রকল্পকে জবাব হিসেবে উল্লেখ করেন। মার্চে বেজিং সফরে বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেন, উত্তর পূর্ব ভারত ভূবেষ্টিত এবং এই অঞ্চলের জন্য ঢাকা মহাসাগরে প্রবেশের একমাত্র অভিভাবক। কাশ্মীর ও নদীর পানি বণ্টন সহ বিভিন্ন ইস্যুতে ভারতকে বিস্তৃত সংলাপে বসার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেন, রাজনীতি ও কূটনীতি এড়িয়ে যুদ্ধ হলে তা দুই দেশের জন্য সীমাহীন যন্ত্রণা বয়ে আনবে। আলোচনায় কাশ্মীর ও পানি ইস্যুর পর দ্বিপাক্ষিক বাণিজ্য ও সন্ত্রাসবাদ মোকাবেলায় যৌথ উদ্যোগ নিয়েও কথা হতে পারে। তিনি জানান, সন্ত্রাসবাদের কারণে পাকিস্তানে 90,000 প্রাণহানি ও 15,000 কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেন, পশ্চিমারা ডিভাইড অ্যান্ড রুল নীতিতে ভারত চীনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাতে চায়। তিনি চীন ও ভারতকে ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করে বলেন, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ধারণা তুলে ধরে পশ্চিমারা চীন বিরোধী মনোভাব বাড়িয়ে এই দুই দেশের মধ্যে সংঘাত তীব্র করতে চায়। দেশের শেয়ার বাজার টানা 6 সপ্তাহ ধরে পতনের মধ্যে রয়েছে। গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় 3,000 কোটি টাকা। 6 সপ্তাহে মোট কমেছে 24,000 কোটি টাকা। প্রধান মূল্যসূচক কমেছে 2.47%। সপ্তাহ জুড়ে মাত্র 50টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে, বিপরীতে 322টির দাম কমেছে এবং 24টির অপরিবর্তিত ছিল। মানে দরপতন হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে 6.44 গুণ। সোমবার কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও পরের 3 দিন ছিল ঢালাও দরপতন। রাশিয়া ও ইউক্রেন শুক্রবার তুরস্কে আলোচনায় 1,000 যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে। রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি জানান, কয়েকদিনের মধ্যে 1,000 রুশ ও 1,000 ইউক্রেনীয় বন্দী মুক্তি পাবে। ইউক্রেন রাষ্ট্রপ্রধান পর্যায়ের বৈঠকের অনুরোধ করেছে, যা রাশিয়া বিবেচনায় নিয়েছে। উভয় পক্ষ সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে কাজ করতে রাজি হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম ওমেরোভ বন্দী বিনিময় ও জেলেনস্কি পুতিন বৈঠক নিয়ে আলোচনা হওয়ার কথা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার হলেও গুগল ম্যাপে ঘটছে আশ্চর্যজনক পরিবর্তন। বাংলাদেশের বিজিবি ক্যাম্প যেমন হালুয়াঘাটের গোবরাকোড়া ও বান্দরকাতা স্পষ্টভাবে দৃশ্যমান, অথচ ভারতের গাছুয়াপাড়া ও নামছাপাড়া বিএসএফ ক্যাম্প ম্যাপে আর দেখা যাচ্ছে না। মেঘালয়ের গারো পাহাড় ঘেঁষা সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে ও পুশিন ঠেকাতে স্থানীয়দের সচেতন করছে। মসজিদ থেকেও ঘোষণা দেওয়া হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষক ডক্টর তহিদুল হক বলেন, এক পক্ষের ক্যাম্প দৃশ্যমান আর অন্য পক্ষে না থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়ে। গুগল ম্যাপের এমন পরিবর্তন কৌশলগত ভাবনায় পরিবর্তন আনার ইঙ্গিত দিচ্ছে। ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার খাজপুর গ্রামের ইটভাটা এলাকা থেকে 90 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মথুরায় বসবাস করছিল। শুক্রবার স্থানীয় নৌঝিল থানার অভিযানে 35 জন পুরুষ, 27 জন নারী ও 28 জন শিশুকে আটক করা হয় বলে জানান পুলিশ সুপার শ্লোক কুমার। রাজস্ব অধ্যাদেশ বাতিল ও স্বচ্ছ টেকসই রাজস্ব প্রশাসন গঠনের দাবিতে এনবিআর এবং কাস্টমস, ভ্যাট ও আয়কর দপ্তরের টানা তৃতীয় দিনের মতো কলম বিরতি পালিত হচ্ছে। শনিবার সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত চলা কর্মসূচিতে কর্মকর্তা কর্মচারীরা অফিসে উপস্থিত থাকলেও প্রশাসনিক ও নীতি নির্ধারণী কাজ বন্ধ রাখে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি কার্যক্রম ও বাজেট প্রণয়ন সংক্রান্ত কাজ কলম বিরতির বাইরে রাখা হয়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে তার অনেক ভালো সম্পর্ক রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে খুব কম বাণিজ্য করে, তবে পাকিস্তানিদের মেধা ও অসাধারণ পণ্য উৎপাদনের প্রশংসা করেন। ট্রাম্প আরও বলেন, তিনি পাকিস্তানের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা করেছেন এবং তারা খুব আগ্রহী। পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্প বলেন, তিনি উভয় দেশের সঙ্গে আলোচনা করেছেন এবং পাকিস্তানের সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রেখেছেন। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, যদি মনে করেন আওয়ামী লীগের বিচার ছাড়া অন্য কোনো বড় সংস্কার রয়েছে, তাহলে আপনি ভুলের মধ্যে রয়েছেন। খুনিদের বিচারই প্রধান এবং প্রথম সংস্কার। তিনি শুক্রবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই সমাবেশে এসব কথা বলেন। অন্যদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জানান, যারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেননি, তাদের দলে নেওয়ার ব্যাপারে কোনো সমস্যা নেই। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.